ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমি সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের স্ব দায়িত্ব যথাযথভাবে পালন করুন। আর তাফসীর কমিটি কোষাধ্যক্ষ মোহাম্মদ মিরাজকে তার অফিস কক্ষে অবস্থান করার জন্য বলা গেল। বিভিন্ন লোকজন কেশিয়ারকে খোঁজ করতেছে। اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید اشکش سینه سو جان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী
গজারিয়া বাজার যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের সমাপনী দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত এই মাটির সর্বশ্রেষ্ঠ সন্তান, আমার মাথার তাজ সমতুল্য নায়েব নবী, নায়েব রাসূল, হাজারাত উলামায়ে কিরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি ওই মাহবুবের দরবারে যিনি ওই বিশাল বিস্তীর্ণ আকাশ জমিনের মালিক, যিনি কুল কায়নাতের কসরত মালিক, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রাজ্জাক, যিনি আমাদের রহমান, যিনি আমাদের রাহিম, যাকে এক বাক্যে বলা হয় রব্বুল। আওয়াজ দিয়ে বলো রব্বুল। তার দরবারে নতশিরে হৃদয়ের সবটুকু নামে উজাড় করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মর্দে মুজাহিদের মতো উচ্চ আওয়াজে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো ওইভাবে আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করেছি মানবতার মহান শিক্ষক, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার মাগফিরাত কামনা করছি। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। মানব রচিত মতাদর্শের উপরে ইসলামের হুকুমতকে বাস্তবায়ন করার জন্য যারা প্রাণান্তকার প্রচেষ্টা চালায়, টাকা পয়সা অর্থবিত্ত সম্পদ সব শেষ করে সর্বশেষ জীবনটা উৎসর্গ করে দিয়ে যারা শাহাদাতের নজরা পেশ করলেন, সেই সকল শহীদদের শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করি। আমি আমার বক্তৃতা, আমি আমার আলোচনা শুরু করছি বিতাওফিকিল্লাহ বিনাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই বলুন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দক্ষিণ ভোলার জন্য সবচেয়ে একটা বড় নিয়ামত ছিল, সেটা হলো গজারিয়া যুব তাফসীর কমিটির মাহফিল। ধারাবাহিকভাবে প্রায় 7 বছর যাবৎ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ উলামা যারা তাফসীরের হক আদায় করে তাফসীর করতে পারেন এমন অভিজ্ঞ সুবিজ্ঞ সুদক্ষ উলামায়ে কেরামদেরকে দিয়ে তারা
আমাদেরকে তাফসীর শোনাবেন। এই মাঠে এই যুব তাফসীর কমিটির উদ্যোগে আলোচনা করেছেন, যার কথা মনে পড়লে চোখে পানি এসে যায়। চট্টগ্রামের প্রেম ময়দানে একবার আল্লাহর মহত্ব বরত্ব বয়ান করতে গিয়ে সাহিত্যের শব্দ চয়ন এত উচ্চমানের যিনি করলেন, আমি ভুলে নেই কোনদিন সেই তামিরুল মিল্লাত মাদ্রাসার সুদক্ষ সুযোগ্য ভাইস প্রিন্সিপাল মরহুম হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, আমিন। আমিন। এরপরে এই তাফসীর মাহফিলে আলোচনা করলেন, আমরা যাকে হারে আমরা ব্যথিত। সমস্ত উলামা হযরতদের কলিজার টুকরা ছিলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যাকে এক কথায় যাকে চিনতেন, সেই আমাদের রাহবার আল্লামা মরহুম লুৎফর রহমান সাহেব, নাওয়ারাল্লাহুল মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, আমিন। আমি প্রথমে একজন আর শেষে একজন, দুইজন শুরু আর শেষ দিয়ে বাদ দিলাম। এই পাকে যত তাফসীর গুলো যারা এই ময়দানে করেছেন, এরকম সিংহ পুরুষদেরকে দিয়ে তারা তাফসীর করাতেন। আমাদের জন্য বিশাল একটা বদনসিব। যহারুল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জালিমানি স্থলে বিপদ মুসিবত যা কিছু আসে এটা সব আমাদের হাতের অর্জন। আমরা হাতে অর্জন, আমাদের হাতে অর্জন ছিল গত স্বৈর শাসকেরা। আমরা সিল মারো ভাই সিল মারো, এমন সুন্দর করে সিল মেরে দিয়েছি, ওরা আমাদের কাঁধের উপর এমন ভাবে দখল পাথরের মতো বসলো। দেশের যত মাহফিল গুলো যারা আলোচনা শুনতেন, যারা এই ময়দানে আল্লাহর কোরআনের সত্য কথাগুলো উপস্থাপন করতেন, যেই মাহফিলে উপস্থাপন করতেন ওই মাহফিলও বন্ধ করে দেওয়া হলো, আর যারা সত্য কথা বলতেন তাদেরকেও বাধা দেওয়া হলো। ঠিক কিনা বলে ভাই? আপনি কি অবস্থানে কথা বলেন? এর আগে তো ধর্ষণীয় অবস্থা দেখে আমি বুঝতে পারছি যে সব মানুষগুলো সব মনে হয় বলে গেছে, জানা যাওয়া উচিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাফসীর শুনতে আসছে, কথা বলে না। গত 15টা বছর এই জগৎ দখল পাথর আমাদের উপরে এমন ভাবে চেপে বসেছিলেন। ধর্মপ্রাণ মুসলমানরা যাদের সাথে কলিজার সাথে সম্পর্ক ছিল কোরআনুল কারীমের সাথে, যারা জীবন দিয়ে, যারা কলিজা দিয়ে কোরআন এবং ইসলামকে যারা মানত, পছন্দ করত, কোরআন এবং ইসলামের শাসক ইসলাম দিয়ে যাদের জীবনটা করত, তাদের একটা কথাই ছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমা আহলুহা, আয় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জালেমের প্রত্যন্ত প্রদেশ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। কথা ঠিক কিনা? ইসলাম প্রিয় মানুষদের শুধু তোমাদের জীবন আল্লাহ আমাদেরকে বাঁচাও। এরপরে বলেছেন من هذه القرية الظالمة أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আমাদের জন্য পাঠাও একজন অভিভাবক, আমাদের জন্য পাঠাও একজন সাহায্যকারী। যেই দিকে যেতাম সেই দিকেই মুসলমানদের ছিল আত্মলাভ। মুনাফিকদের জন্য কিন্তু কোনো আত্মলাভ ছিল না, বরং তারাই হলো সুবিধাবাদ সুবিধাবাদ। কিন্তু ইসলাম পুরুষদের ছিল এই 15টা বছর তারা ছিল জাহান্নামের মধ্যে। ঠিক কিনা? এই অর্জনটা আমাদের হাতের কামাই ছিল। গদিতে বসে উনি আমাদেরকে বলছিলেন, তোমরা যদি আমাকে ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারো, তোমাদেরকে আমি গরুর সাক্কার মতো জিনিস বানাই খাওয়াই দেবো। সেটা কি? সেটা হলো চড়া মূল্যে তোমাদেরকে চাল খাওয়াবো, আমার তো 10 টাকা খাওয়াবো। আমরা মনে করছি ওরে বাবা রে বাবা, 10 টাকার মধ্যে রাজনীতি কোন দরকার আছে?
শেষ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় বসে আমাদের পুরার দাম এসে গেছে 40 টাকা। কথা বলে পুরা আমাদের পাখিগুলো, আমাদের মুরগিগুলো, হাঁসগুলো এখন পুরা কিনতে গেলে কিনতে হয় 40 টাকা দিয়ে। এরপরে জনগণের কাছে নির্বাচনী আসতে হাত দিয়ে বলেছিলেন, আমি তোমাদেরকে বলতে চাই আমি ইসলাম বিরোধী কোনো কাজ কর্ম করবো না। বলেন ইসলাম বিরোধী কোনো কাজ করবো না। আমরা মনে করছি আজাদি খুব ভালো হয়ে গেছে, চলে গেল মক্কায় হারামাইন শরীফাইন জিয়ারতের উদ্দেশ্যে। কাবার চত্বরে তওয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাথায় ছিল পট্টি, হাতে ছিল তসবিহ। আমরা মনে করছি না জানি কোনটা বিয়া বসি। কথা বলেন না কেন? ওরে বাবা রে বাবা, রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এমন বাস দেওয়া শুরু করলো, সব বাসগুলো ইসলামপন্থীদের উপরে দিল। ইসলামের অনুশাসনে যারা চলে তাদেরকে বাস দিল। মিথ্যা অপরাধ মামলা দিয়ে তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হলো। আজকে আমাদের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের কলিজার টুকরা, ঠিক কিনা, তাকেও বিনা অপরাধে 3টা বছর জেলখানায় আটকে রাখা হলো। কোরআনের ময়দান সেটি থেকে তুমি সরায় রাখা হলো, ঠিক কিনা? এই ময়দানে যিনি কোরআনের প্রতিষ্ঠাকারী, কোরআনের তাফসীর প্রতিষ্ঠাকারী, সারা দুনিয়ার বিশ্বময় জনতাকে চিনতেন, তাকে আমরা এক কথায় চিনি কোরআনের পাখি। চিনি কি চিনি না? কথা বলেন। প্রত্যেকটা তাফসীরে তার নাম যদি 2-1 চিনি না হয়, এই মানে এই দেশের মানুষগুলো নিয়ে আমাদের শুকরিয়া আদায় করা হবে না। সে আমাদের কোরআনের পাখি। দুনিয়ার সমস্ত বাতিল আন্তর্জাতিক বিশ্ব পরিবর্তনের যিনি ছিল বাতিলদের ভাগ এবং আতঙ্ক। তাকে কোন অপরাধ ছিল না, তার অপরাধী বানায় তাকে জেলখানায় রাখা হলো। শুধু জেলখানায় রাখা হয়নি, মানবতা বিরোধী অপরাধ আইন দিয়ে তাকে প্রথম থেকে ফাঁসির রায় দেওয়া হলো। আপনাদের জানা আছে কিনা? তো কিছু করেন না, কি তাদেরকে দেওয়া হলো, ফাঁসির রায় দেওয়া হলো। এই দেশে আমাদের কলেজের টুকরা, আমাদের প্রাণ, আমাদের জন্য ছাত্র শিবিরের আন্দোলনের মুখে ওদের ওই ফাঁসি ভেসে গেল। এরপরে কেউ আমরণ কারাদণ্ড থাকতে দেওয়া হলো জেলখানায়। 70 বছর বয়সের পরে মানুষের উপরে কি হয়, পরনির্ভরশীল হয়ে যায়। এই ব্যক্তি যদি অপরাধ মানুষ থেকে একটা কোরআনের পাখিকে জেলখানায় রাখো, এরপরে ইঞ্জেকশন পুশ করে থেকে শহীদ করে দেওয়া হলো। আজকে বাংলাদেশ শূন্য হয় নাই, কোরআনের মাঠ থেকে সারা বিশ্বের মুসলমান এখন শূন্যতা অবলম্বন করতেছে। সম্মানিত ভাইরা, এই ধোঁকাবাজগুলো রাষ্ট্র ক্ষমতায় বসে সবার উপরে নির্যাতন আর নির্যাতন, নির্যাতন আর নির্যাতন। আল্লাহ তাআলা এই দেশের পীর বুজুর্গ, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মধ্যে দুয়ার ছিল। আল্লাহ তাআলা জাহেলদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা বলুন? এর থেকে খুশি হয়ে যান। কথা কথা শয়তান 2 প্রকার। কয় প্রকার? শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়াল নাস। একটা হলো জিন শয়তান, আর একটা হলো হাসিনা শয়তান। একটা হলো জিন শয়তান, আর একটা হলো হাসিনা শয়তান। এই দেশের জন্মপ্রাণ
ছোট ছোট শয়তানগুলো আছে না নাই? শয়তানদের বলেছে না দেশ থেকে পড়ালো খাবারের টেবিলে অসংখ্য খাবার খেতে পারে নাই, আল্লাহ পাকের কুদরতি পালা দিয়ে এমন লাঠি মারলেন। আমাদের মরহুম কোরআনের পাখি বলতেন মামু বাড়ি গিয়ে দিল্লিতে যায় পড়বা, কয় নাই? তো শ্বশুর বাড়ি দিল্লিতে যায় পড়ছে, মামুর বাড়ি না শ্বশুর বাড়ি। কিসের বাড়ি? হত্যা স্মরণে কথা বলতে পারি না, তারপরে বলতে হয়। বলছি বাংলাদেশে বলি ভারত স্বামী স্ত্রীর মতো নির্লজ্জ বেলা নির্লজ্জ কত নির্লজ্জ বের হয়ে এমন শব্দ মুখে শব্দ চয়ন হয়। তারপরে যখন বলছে বলতেই হয়। ভারত যদি হয় স্বামী, বাংলাদেশ যদি হয় স্ত্রী। কোরআনের বিধান কি? কোরআনের বিধান আছে কি? কোরআনের বিধানটা কি? স্বামী থাকবে যেখানে স্ত্রী থাকবে, কথা বলে স্বামী থাকবে যেখানে স্ত্রী থাকবে। 12 বছর স্বামীকে রেখে আপনি স্ত্রী এই দেশে কাটান, আপনার তো নির্ভর আপনার মতো নির্লজ্জ বেয়া আল্লাহর দেশের জমিনের পরে শোনাতে পারে না, ঠিক কিনা? এই দেশের মানুষ সর্বশেষ ছাত্রদেরকে দিয়ে আল্লাহ তাআলা এমন বিপ্লব তৈরি করলেন, একটা স্বামী রেখে প্রায় 15 বছর থাকলো। আল্লাহ পাক তাদের এই টর্নেডো গুরকি এবং সেই বিপ্লব শুরু হলো, বিপ্লবের ফলে বাংলাদেশে থাকতে পারে, স্বামী দেশে চলে গেছে, ঠিক কিনা বলে? এরপরে কিছু শয়তান দেশে আছে, কথা বলে না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবী সরকার, গত পরশুদিন মনে হয় যে মাইন্ড পাস করা হলো, শয়তান করবে, কি করবে? জোরে কর। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ফাকাতিলু আউলিয়া শাইতান, আল্লাহ পাক বলেন শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করো। জোরে কথা কে বলছে? আল্লাহ বলছেন শয়তানের বিরুদ্ধে লড়ো। আর আমাদের বিপ্লবী সরকার শুরু করলো শয়তানের বিরুদ্ধে লড়া, ঠিক কিনা? ধন্যবাদ জানাই তাদেরকে। শয়তানকে ধরতেই হবে, শয়তানকে ধরতেই হবে। সম্মানিত ভাইরা, আজকে যুবকদের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিল এতটি বছর পর আমার মনে হয় 1 যুগের উপরে। আমি যখন সম্ভবত কামিল পাস করার পরে এই তাফসীরে আসতাম, বসে বসে কথাগুলো শুনতাম, আর এই আহমেদের গজব যখন আমাদের মাথার উপর চেপে বসলো, তখন থেকে তাফসীরটা বন্ধ হয়ে গেল। এবার আপনার একটু বলেন তো দেখি, এই তাফসীর মাহফিল চলবে না বন্ধ থাকবে? এত আস্তে কথা চলবে, আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহর এই জমিন যতদিন আছে, এই তাফসীর মাহফিল ততদিন চলবে। এটা মুসলমানদের অধিকার, এটা এই দেশের জনতার অধিকার। এই মাহফিল চলবে কে চলবে না দেখতে জানাতে আল্লাহকে ধন্যবাদ। আল্লাহ কবুল করুন। তাহলে মাহফিলে সহযোগিতা করবো তো? টাকা উঠবে না, টাকা উঠাবো না, এই মাহফিলের সহযোগিতা করবো। নাম লিস্টে যদি আমাদের কোনো জায়গায় যদি লিস্ট না থাকে, আজকে থেকে আমাদের সিদ্ধান্ত, কদিন আমাদের যুব তাফসীর কমিটির সাথে আমরা আছি, আমরা সকলে এই তাফসীরের সদস্য। কি বলেন? দল মত নির্বিশেষে সকলে আমরা এই তাফসীর মাহফিলের সদস্য। কি বলেন? এই মাহফিল যে বাধা দিবে, এই মাহফিল যে বাধা দিবে, আমাদের হুঙ্কারে সেও ভারতে চলে যাবে। আমরা মনে করবো সে বাংলাদেশের লোক না, খেতে ভারত নিবেশী।
যদি থাকতে হয় এই দেশে যদি তোমার থাকতে হয়, অধিকার নিয়ে যদি থাকতে হয়, এই যুব তাফসীর কমিটির বিরুদ্ধে থাকা যাবে না, বরং পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? এবং এই যুবকেরা যারা এই তাফসীর মাহফিলের আয়োজনটা করেছে, ভালো করছে না খারাপ করছে? একটু বদয়া করবো না দোয়া করবো? কি দোয়া? তাদের জন্য আমাদের প্রাণ ঢালা দোয়া থাকবে। আমাদের রওনাক মেহমান আজকের মাহফিলের রওনাক, যিনি এই মাহফিলের আজকে আমাদের আমার চকিদার খাল বাজারে, আমি সেই বাজারের মধ্যে ইমাম। আমরা মনে করেছি যে ভোলাবাসী এই অঞ্চলের মানুষরা, আমরা মনে হয় তার জবান থেকে তাফসীর শুনতে পারবো না, কিন্তু আমার এই বাজারের সিংহ পুরুষেরা, এই বাজারের সিংহ পুরুষেরা আমাদের সেই কলিজার দাবি মেহমানকে আমাদের মাঝে উপস্থিত করা হয়েছে। শুধু তিনি আসেননি, আমাদের আজকে মাহফিলের প্রধান আর সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিউল্লাহ, আলহামদুলিল্লাহ। ভোলাবাসীর জন্য নিয়ামত, ডক্টর আলিউল্লাহ ভোলাবাসীদের জন্য নিয়ামত। যারা অস্বীকার করবে তারা হবে গ্রেফতার। ডক্টর অলিউল্লাহ লালমোহনের কৃতি সন্তান, লালমোহনের কৃতি সন্তান, সারা বাংলাদেশের সকল মানুষের পরিচয় করা, এটা আমাদের জন্য অহংকার। এটা আমাদের জন্য কি? কিছু কিছু লোকে না বুঝে বলে দেশের মানুষরা একটা কথা বুঝিও নি করেছে, কি করছে, কোনটা কোনটা কে করছে, ঘুমের মধ্যে দেখে গেছে ব্রেনটা মাথাটা ঠিক আছে। আজকের সভাপতি, আজকের আলোচক, আলহামদুলিল্লাহ এই মাহফিলটা এরকমই হওয়া উচিত, কি বলেন? এই মাহফিলটাতে আমরা খুশি নেমে যাব। এবার আল্লাহ কর قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وهو خير مما يجمعون قل بفضل الله يا رسول قل بفضل الله আমি আল্লাহর ফজল, অনুগ্রহ, দয়া, ওয়া বিরহমাহ, আমি রহমত দান করেছি। কি দিয়েছে? রহমত দিয়েছে। কি দিয়েছে? রহমতের নাম কি? জোরে বলেন। কোরআন একটা হলো রহমত, কোরআন নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য রহমত, আর মুনাফিকদের জন্য কোরআন হলো কিয়ামত, ঠিক কি না? তাহলে এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়ে আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, আনন্দ ভর্তি করবে না? কে বলছেন আনন্দ ভর্তি করবেন না? কি দিয়ে আনন্দ করবে, কি দিয়ে ভর্তি করবে? আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। যাবতীয় প্রশংসা হবে আল্লাহর জন্য, সকল প্রশংসা দেওয়ার জন্য। সকল প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু 15টা বছর প্রশংসা ছিল সব মানুষের জন্য। কথা ঠিক কিনা? কি প্রশংসা? প্রশংসা করতে গিয়ে দিশা হয়েছে, প্রশংসা করতে 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 বলে ফেলাইছে আমাদের নেত্রী সাহেব তার জন্য ছাড়া করে 80 টাকা। কত বড় মিথ্যা! 5 ওয়াক্তের নামাজ পড়ে দিশা হয়েছে, উনি 80 টাকা তাহাজ্জুদের নামাজ পড়ে। শয়তান শয়তান, 80 টাকা তাহাজ্জুদের নামাজ পড়ে, সাতটা ঢুকতে একটা নামাজ পড়ে, একটা নামাজ পড়ে নামাজ পড়ে। মনে রাখুন, কোন ক্যাপ্টেন রাষ্ট্রদ্রোহী, ইসলামদ্রোহী, আল্লাহ বিরোধী কোরআন বিরোধীদের ব্যাপারে যদি কেউ প্রশংসা করে, গাদিবা রব্বু, আল্লাহ গুসা হয়ে যায়, রাগ হয়ে যায়। আল্লাহ কি হয়? আল্লাহ রাগ হয়, গোসা হয়। শুধু গোসে হয় না, আল্লাহ আরজটা কাঁপতে থাকে, খেলতে থাকে, আল্লাহ আরজ করতে থাকে।
অতএব মুমিন পাঁচ ওয়াক্তের নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়া কি লাগে না? লাগে না? তাহলে ফাতিহা শুরু হয় কি দিয়ে? প্রশংসা দিয়ে। কি দিয়ে? তাহলে সূরা ফাতিহা শুরু হয় প্রশংসা দিয়ে। পাঁচ ওয়াক্তের নামাজে যারা আল্লাহর প্রশংসা করে নামাজ পড়ার বাইরে এই জবান দিয়ে কোনো ফাসিক কুচ্ছের প্রশংসা কোন মুমিনের মুখে শুনতে পারে না। ঠিক কিনা বলে? কথা বলছে না কেন? অতএব জবানকে দিছে জোরে কর, প্রশংসা কাজ চলবে নেতাদের নেতানেত্রী। এবার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা হবে আল্লাহর জন্য। আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দা, এই বান্দাকে মুহাম্মাদুর, যিনি তার এই বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ করে না? যিনি রাসূলকে কিতাব দিয়েছেন, তো রাসূলকে কিতাব দিয়েছেন। কিতাব কি রাসূলের জন্য খাস না আমাদের জন্য আছে? কি কয় না? তাহলে আমরা সকলে প্রশংসা করবো কি দিয়ে? ওই যে আলহামদুলিল্লাহ প্রকাশ করছে, তারা আলহামদুলিল্লাহ দিয়ে চলবে। জোরে বলুন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। অতএব আমার আলোচনা শেষ হয়ে গেছে। আমার অন্য উদ্যোগে আছে সাকরাতুল মউত। আমার সাকরাতুল মউত, আবার আরেকজনের শুরু। আমি অনুরোধ করবো এই কোরআন কারীমের তাফসীর মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে চাই। কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি। কথাটা বলুন, কোরআনের আইন সবাই যুগ শেষ। এখন এই সময়টা আমরা কোরআনকে চাই। আমরা কাকে চাই? কোরআন আইন দেখতে চাই। যারা যারা দেখতে চাই হাতে আল্লাহ ভাই নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। ভাঙ্গা করা যা দোয়ার উদ্দেশ্যে বসলাম, দোয়া করবেন আল্লাহ আমাদের ভাঙ্গা করার ভিতরে ভালো করে দেয়। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের নামাজ কাছাকাছি, যাদের উযু করা লাগবে মাঠের দক্ষিণ প্রান্তে আমাদের এখানে উযু করার ব্যবস্থা আছে। এই